আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমি মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ সবজি খাবো, পাহাড়িরা যে স্টাইলে খায়। যদিও আমি তাদের মতো করে করব না, আমি আমার মতো করে করব। তো এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, ঢেঁড়স, বরবটি এবং এখানে এটাকে বলে জুক্কিনি। আর বাংলাদেশে কি নামে ডাকে আমি জানি না আসলে। এই ৩ টে সবজি আমি নিয়ে নিয়েছি। আর মরিচ ভর্তার জন্য নিয়েছি এই তো শুটকি নিয়ে নিয়েছি। আমি ধুয়ে নিয়েছি এটা। এখন আমি জাস্ট মরিচ ভর্তার জন্য মরিচ, রসুন এগুলোকে রেডি করে রেখেছি। এখন আমি সবজি সেদ্ধর জন্য পানি বসিয়ে দিব। তো এই তো পানির সাথে আমি ১ চা চামচ লবণ মিক্স করে দিয়েছি যেন সবজিটা একটু লবণ এড হয়, তাহলে খেতে একটু ভালো লাগবে। আপনি যতক্ষণ এটা না খাবেন আপনি বুঝতে পারবেন না এটার টেস্টটা কেমন আসলে। এই তো আমি আ পানিটা যখন গরম হয়েছে ভালোভাবে, তো তখন আমি সবজিটা দিয়ে দিয়েছি। তো এটা প্রায় ১০ মিনিটের মতো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এই তো এখানে আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এড করে দিয়েছি। এগুলো কিছুক্ষণ আমি এমনিই তেল ছাড়া টেলে নিব। দেন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে টেলে নিব। আর এই পাশে আমি ধনেপাতাগুলোকে ধুয়ে বেছে কেটে রেখেছি। আর এই তো আমার মরিচ, রসুন, পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। ওরা যে স্টাইলে মরিচ ভর্তাটা করে ওটা খুবই সুন্দর লাগে। তো আমি চাচ্ছিলাম একটু বেশি ব্লেন্ড করতে। কারণ পাটায় বাটলে এতটা মিহিন হয় না উম যতটা ব্লেন্ডারে হয়। তো ওই ব্লেন্ডার আমার কাছে মনে হয় যে এভাবে ব্লেন্ড করলে দেন সবজি দিয়ে খেতে হয়তো ভালো লাগবে। এটা যে এত ইয়াম্মি ছিল, মানে কি বলবো? আপনারা যতক্ষণ না খাবেন, ততক্ষণ আপনাদের কাছে মনে হবে না যে আসলে কেমন এটা। তো এই তো মরিচ ভর্তাটা দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও ইয়াম্মি। তো এই তো আমি প্লেটার মতো সাজিয়ে নিয়েছি ঢেঁড়স, বরবটি এবং আ সবজিটা সিদ্ধ করে নিয়েছি। সাথে মরিচ ভর্তা আর সামান্য ভাত নিয়েছি। তো মরিচ ভর্তাটা অনেক ঝাল হয়েছিল। আমি যদিও বেশি নিয়ে নিয়েছিলাম, বাট পুরোটা আমি খেতে পারিনি। অর্ধেকটা খেতে পেরেছিলাম। আমি বলতে এখনো আমার জিভে জল এসে পড়ছিল। এত পরিমাণে ভালো ছিল প্লেটারটা। মানে আপনারা চাইলে বাসায় বসে আপনারা নিজেরাও রান্না করে ভাত ছাড়াও আপনারা জাস্ট যারা ডায়েট করেন, তারাও চাইলে এটাকে এভাবে সেদ্ধ করে সেদ্ধ সবজির সাথে এভাবে খেতে। এতে আপনাদের ডায়েটটাও হবে, দেন আপনাদের মানে আপনারা পাহাড়িদের স্টাইলে খেতেও পারবেন। আসলে এটা খুবই মজা ছিল। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভ্লগ দেখার জন্য। আল্লাহ হাফিজ।